আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান করে দেখাবো, যেটি তোমাদের প্রি টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি তোমরা প্রি টেস্টের পরীক্ষায় যখন উপস্থিত হবে দেখবে যে এই অঙ্কটা চলে আসছে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই অঙ্কটি হচ্ছে ত্রিকোণমিতির অংশ থেকে আমি এই অঙ্কটি করাবো। দেখো এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করতে পারবো। অঙ্কটা একে লিখি। কি অঙ্ক? এখানে হচ্ছে 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0। এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি দেওয়া থাকবে, বলবে যে এখান থেকে থিটার মান নির্ণয় করো এবং থিটার মানটি হবে সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণের কি বিষয়টি। সূক্ষ্মকোণ কখন হবে? যখন 0 ডিগ্রি থেকে কি হবে, থিটার মানটি বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। এটি হচ্ছে সূক্ষ্মকোণের সূত্রই বলতে পারো। তাহলে আমাদের এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। অঙ্কটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে কমেন্ট করো। তো শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 sin square theta plus 3 cos theta minus 3। এখানে হচ্ছে cos theta আছে। আমি এই sin square theta কে আমরা কি করতে পারি, cos theta তে কনভার্ট করতে পারি। তাহলে লিখবে বা 2 into 1 minus cos square theta plus 3 cos theta minus 3 equal to 0। আমরা এই sin square থেকে এই সূত্র কোথা থেকে লিখলাম? আমরা একটা সূত্র জানি, সেটি কি sin square theta plus cos square theta equal to 1, এটি জানি। এখন আমরা sin square theta থেকে cos square কি করতে পারি দেখি। বা তাহলে sin square theta equal to 1 minus cos square theta। লক্ষ্য করে দেখো, আমি এই সূত্রটাই লিখেছি। ঠিক আছে, আশা করছি তোমাদের এই সূত্রটি মুখস্থ আছে। এখন আমরা কি করব, গুণ করে দিব ব্র্যাকেটের ভিতর। 2 এর সাথে 1 গুণলে 2 হবে মাইনাস 2 cos square theta প্লাস 3 cos theta মাইনাস 3। এটি লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হবে, মাইনাস 3 থেকে প্লাস 2 বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে মাইনাস 2 cos square theta প্লাস 3 cos theta মাইনাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ দাঁড় হয়ে গেল। এখন এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, মাইনাসটা এক করতে সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। এইটা হচ্ছে সমান সমান ওই পাশে বা পক্ষান্তর করে করতে পারি, এবং হচ্ছে এই মাইনাস দ্বারা আমরা কি করে ভাগ করে দিলেও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, মাইনাস দ্বারা ভাগ করি। এটা মাইনাস দ্বারা ভাগ করলে কি হবে 2 cos square theta। এটা মাইনাস দ্বারা ভাগ করলে কি হবে মাইনাস 3 cos theta। এখানে মাইনাস দ্বারা ভাগ করলে কি হবে প্লাস 1 হবে। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো আমাদের যে সমীকরণটা দাঁড়ালো, এই সমীকরণটা একটা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টরের অঙ্ক করে গেছে। ঠিক আছে, এটা আমরা করি কি, এই যে 2 আছে না আর এই 1, এটার সাথে আমরা প্রথমে গুণ করে নিব। গুণ করলে কত হবে দেখো, 2 গুণন 1 ইকুয়াল টু কত 2। এটা হলো। এখন এই মিডল টার্মের এই যে আমাদের মিডলের যে অংশটা, এই অংশটা মিলাবো। এই 3 আছে না, এই 3টা, তাহলে 2 আর 1 এ যোগ করলে কত হবে 3 হবে। এখানে 3 আছে, তাহলে আমরা সেটাই করব। ঠিক আছে, তাহলে বা 2 cos square theta। তাহলে 2 আর 1 কি এখানে মাইনাস আছে, আমি এখানে 2 cos theta লিখলাম, আর কি লিখলাম মাইনাস cos theta। এই মাইনাস 2 cos theta এবং মাইনাস cos theta ইকুয়াল টু কত হবে মাইনাস 3 theta। হবে কিনা বলো। আর এখানে হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 0। এখন কি কাজ, এখন হচ্ছে আমরা 2 cos theta কমন নিব। তাহলে এখানে কত পাবো cos theta
এটা তো কমন নিয়েছি, তাহলে কত পাবো? এখানে 1 পাবো। হ্যাঁ, এখান থেকে আমি যদি -1 কমন নেই, ঠিক আছে, তাহলে কি হবে? cos θ -1 = 0। এই হলো অবস্থা। এখন দেখো এখানে cos -1 cos θ -1 এটা আছে, তাহলে আমরা এটা কি করব? কমন নিব। cos θ -1 এটি হলো, আর এখানে কত আসছে? যে 2 ইনটু আকারে হবে 2 cos θ -1 = 0। এটি হলো, ঠিক না? এখন আমরা কি করব? এটা আমাদের এই অংশ = 0, এই অংশ = 0, এটা আমরা আলাদা করে লিখে ফেলি। তাহলে দেখো, অর্থাৎ cos θ -1 = 0, আরেকটা কি? cos θ 2 cos θ -1 = 0। এটি তাহলে আমাদের এখানে কি করব? বা cos θ = 1, আমরা পক্ষান্তর করে কি করলাম? যে -1টা ওই পাশে করে দিলাম, তাই না? তাহলে এখন cos কত ডিগ্রি সমান 1? আমরা জানি cos 0 ডিগ্রি সমান 1, cos θ = cos 0 ডিগ্রি। উভয় পক্ষে cos cos ক্যান্সেল, তাহলে এখানে আছে θ = 0 ডিগ্রি। ওকে, এখন এখানে কি হলো আমরা দেখি। এখানে হচ্ছে 2 cos θ = 1 হবে, এবং আমরা কি করতে পারি? এই 2টা কি করতে পারি? ভাগ করে দিতে পারি, তাই না? তাহলে cos θ = 1/2। এখন আমাদের কি করতে হবে? যে cos কত ডিগ্রি সমান হাফ, এটা আমরা লিখব। তাহলে বা cos θ = cos 60 ডিগ্রি সমান হাফ, এই cos cos কাটা, তাহলে আমরা এখানে লিখতে পারি θ = 60 ডিগ্রি। খুব মনোযোগ সহকারে এই কথাটি শোনো। এখানে আমরা θ = 0 পালাম, আর একটা হচ্ছে θ = 60 পালাম কিনা? এখন এই θ = 0 ডিগ্রি কিন্তু আমাদের এই শর্তের সাথে যায় না। এখানে কি বলেছে? থিটার মান কত বলেছে? 0 থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তখন আমাদের এটা কি হবে? এইটা কিন্তু ওই শর্তের সাথে যায় না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এটা কি হবে? গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। যেহেতু আমাদের এই থিটার মান হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সেই ক্ষেত্রে আমাদের এটি হলো অ্যান্সার। এটি হলো অ্যান্সার, এটি হলো অ্যান্সার। এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিবা অথবা 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি পরীক্ষার হলে যায় দেখবে এই অঙ্কটি আছে। সুতরাং এই অঙ্কটি খাতা কলমে লিখে নিয়ে প্র্যাকটিস করে, এখনই প্র্যাকটিস করে ফেলো, যেন ভবিষ্যতে এ ধরনের অঙ্ক চলে আসলে তুমি করে দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।